ডাগআউট থেকেই আনচেলত্তির প্রিয় জিনিস চোর দলেরই একাধিক ফুটবলার। তিনিই চাণক্য, তিনিই চালিকা শক্তি। ডাগআউটে এই ব্রাজিল দলের আসল শক্তি এখন কার্লো আনচেলত্তি। এমনকি লোকটা রাশভরি প্রকৃতির। দল চাপে পড়লেও তিনি চাপে পড়েন না, বা পড়লেও সেটা প্রকাশ করেন না। আবার জয়ে বিশেষ উচ্ছ্বাসও দেখা যায় না তার চোখে মুখে। তবে তার একটা স্বভাব বড় লক্ষণীয়, চুইংগাম বড় ভালোবাসেন ব্রাজিলের হেড কোচ। সেই চুইংগাম নিয়েই এবার বড়সড় এক কাণ্ড ঘটে গেল ব্রাজিলের ম্যাচ চলাকালীন। মাঠে তখন বাঁচা মরার লড়াই করছে ব্রাজিল, প্রতিপক্ষও শক্তিশালী জাপান। কিন্তু এর মধ্যেই হঠাৎ দেখা গেল রিজার্ভ বেঞ্চের সামনে হাতে একটা পকেট নিয়ে দাঁড়িয়ে এন্ড্রিক। যা খুলে কিছু একটা তুলে মুখে পড়লেন তিনি। তারপর প্যাকেটটা ধরালেন পাশে থাকা দানিলোকে। ব্রাজিলিয়ান মিডফিল্ডার আবার ভেতরে থাকা বস্তু দিলেন অন্য সতীর্থদের। পরে সেই গ্যাংয়ে যোগ দিলেন দলের সেরা তারকা সাইড বেঞ্চে বসে থাকা নেইমারও। এরপরই এন্ড্রিকদের দেখে বোঝা গেল প্যাকেট থেকে চুইংগাম নিচ্ছিলেন তারা। কিন্তু সেই প্যাকেটের মালিককে? সেখানেই চমক, ওই চুইংগাম ছিল স্বয়ং কোচ কার্লো আনচেলত্তির। অর্থাৎ খুদ হেডসেটের খাবারই চুরি করে নিজেদের মধ্যে ভাগ করে নিয়েছেন তার শিষ্যরা। সেই কাজে নেতৃত্ব দিয়েছে দলের কনিষ্ঠতম সদস্য এন্ড্রিক, তাতে আবার সামিল নেইমারের মতো কিংবদন্তিও। এতে ব্রাজিল দলের পরিবেশটা বোঝা যায়। যে দলে হেড কোচের চুইংগাম চুরি করে দিব্যি ভাগাভাগি করে খেয়ে নিতে পারেন টিমের সবচেয়ে ছোট থেকে সবচেয়ে সিনিয়র সদস্য, সেই দলের পরিবেশ যে ফুরফুরে সেটা বলার অপেক্ষা রাখে না। যদিও এন্ড্রিককে ওই চুইংগাম চুরির কোনো শাস্তি পেতে হয়েছিল কিনা সেটা স্পষ্ট নয়।